একটিবার চিন্তা করে দেখেন, রাস্তার এমন অবস্থায় যদি কোনো গর্ভবতী মায়ের প্রসব বেদনা ওঠে তাহলে তার অবস্থা কতটা ভয়াবহ হয়ে যাবে। সামনে যে অটোরিকশাটি দেখতে পাচ্ছেন, এটি বৃষ্টির সময় আমাদের এখানে এসে আটকে পড়েছিল। এই যদি হয় রাস্তার অবস্থা, তাহলে বুঝতেই পারেন কতটা কষ্টে আছে এই এলাকার মানুষজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ দেশের বাহিরে ও দেশের প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ জনগণ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটি অভাগা গ্রামবাসীর কষ্টের কথা। গ্রামটির নাম ছোটপুতুনি, যেটি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার অন্তর্গত শিমুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড। এই রাস্তার যে বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই। বৃষ্টি হলে এই রাস্তার অবস্থাটা কি পরিমাণ খারাপ হয়, আপনারা সশরীরে না দেখলে আসলে বুঝতে পারবেন না যে রাস্তায় কতটা খারাপ অবস্থা হয়ে থাকে বৃষ্টি নামলে। ছোটপুতুনি, কোঠাদারা, বিলবরইল, কাশিধারা সহ আশেপাশের যে সকল গ্রাম আছে, সবগুলা গ্রামের হাট বাজারে যাওয়ার একমাত্র সহজ এবং প্রধান রাস্তা হচ্ছে এই রাস্তাটি। কিন্তু এই রাস্তার এমন বেহাল দশা হওয়ার কারণে ওই সকল এলাকার মানুষ ৪-৫ কিলোমিটার ঘুরে তারপরে হাটে যায়। কিন্তু ছোটপুতুনি মানুষের কোনো কিছু করার নেই, তাদের তো বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা নেই। যেই কারণে খারাপ ভালো যাই হোক, এই রাস্তা দিয়ে কিন্তু তাদের চলাফেরা করতে হয়। সামনে যে অটোরিকশাটি দেখতে পাচ্ছেন, এটি বৃষ্টির সময় আমাদের এখানে এসে আটকে পড়েছিল। যে কারণে অটোরিকশার চালক যিনি ছিলেন, তিনি অটোরিকশাটি রাস্তার মধ্যে ফেলে রেখে তারপরে উনি চলে যায়। রাস্তা কখন শুকাবে, কখন ভালো হবে, তখন তিনি এই রিকশাটি এখান থেকে নিয়ে যাবে। আপনারা চাকার দিকে তাকালে লক্ষ্য করবেন কি পরিমাণ কাদা চাকার ভেতর দিয়ে ঢুকে পড়েছে। এখন তো বৃষ্টিতে পরিষ্কার হয়ে গিয়েছে, যে কারণে খুব বেশি কাদা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু যখন ঘন বৃষ্টি হয়েছে তখন কিন্তু কাদা আরও অনেক বেশি ছিল। মোটামুটি শিমুলিয়া থেকে ছোটপুতুনির শেষ মাথা পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা এরকম খারাপ অবস্থা। একটিবার চিন্তা করে দেখেন, রাস্তার এমন অবস্থায় যদি কোনো গর্ভবতী মায়ের প্রসব বেদনা ওঠে তাহলে তার অবস্থা কতটা ভয়াবহ হয়ে যাবে। এখান থেকে কিন্তু ভালো ডাক্তারের কাছে শহরে নিতে গেলে কতটা দুর্ভোগ তাদেরকে পোহাতে হবে। অন্যান্য রোগীর ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা। এরকম কাদার মধ্য দিয়ে চলাফেরা করা কতটা কষ্টের, যারা এই এলাকায় একবার এসেছেন তারাই বলতে পারবেন। এই যদি হয় রাস্তার অবস্থা, তাহলে বুঝতেই পারেন যে কতটা কষ্টে আছে এই এলাকার মানুষজন। দেশ নাকি ডিজিটাল হচ্ছে, বাংলাদেশ উন্নত থেকে উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু এলাকাবাসীর দুর্দশা দেখার জন্য কেউ নেই। দুঃখ আমাদের একটাই, সেটা হচ্ছে বিগত সময়ে অনেক এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার অনেকেই কিন্তু আমাদের এলাকায় নির্বাচনের সময় বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু বাস্তবে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাইনি। আপনাদেরকে ব্রিজের ঢালটা একটু দেখাই। এই পাশে ঢাল কত খাড়া, এরকম খাড়া ঢালে মোটরসাইকেল নিয়ে বৃষ্টির মধ্যে কে আসবে আর কে যাবে? এই এলাকার মানুষই বা কীভাবে চলাফেরা করে? আপনাদেরকে এই পাশের ঢালটা দেখাই। এই পাশের ঢালও কিন্তু অনেক খাড়া, এত উঁচু ব্রিজ, এরকম খাড়া ঢাল অবস্থায় কিন্তু মানুষ চলাফেরা করতে পারে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা চাইলে সব কিছুই সম্ভব। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন আমাদের এই গ্রামবাসীর বেহাল দশা থেকে আমাদেরকে রক্ষা করতে, এইরকম কাদার রাস্তা থেকে আমাদেরকে রক্ষা করতে। এলাকাবাসীর দুঃখ দুর্দশার কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আপনাদের বিবেকে নাড়া দেয় তাহলে আপনারা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ারে এই এলাকার ভাগ্যের উন্নয়ন হতে পারে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।